কাউন্সিলর সাহেব, আমার চেম্বারে আসুন। মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। স্যার, কনস্ট্রাকশনের কাজ কতদূর? স্যার দ্রুত গতিতে চলছে, তবে এর মধ্যে আপনার একবার যাওয়া উচিত। ঠিক আছে। অপূর্ব, সব সুন্দরের সেরা সুন্দরী তুমি। তোমার কোনো তুলনা হয় না। কিন্তু তুমি কে? এখানে দাঁড়িয়ে দেখি ওকে পাওয়া যায় কিনা। তোর স্বপ্নের রানী এখানেও নেই, চল অন্য কোথাও যাই। না রে দোস্ত, এখানেও খুঁজে পেলাম না। তাহলে খুঁজে পাবো কোথায়? চল এক কাজ করি। কি? মহিলা হোস্টেলে যাই। মহিলা হোস্টেল? কিন্তু যাবো কিভাবে? আচ্ছা শোন, চল। এখানেই তোর প্রেমিকাকে খুঁজে পাবি। হ্যাঁ, আপনারা কাকে চান? মেয়েদের হোস্টেলে ছেলে উঠেছে। পালিয়ে যাচ্ছ কোথায়? এই চল, পালিয়ে গেল। আমি আর মেয়ে সাজবো। ওরে বাবা রে, জানে বেঁচে গেছে রে। আল্লাহ রে। এই শোনা, আপনি সময় মতো না এলে? আপনি নয়, আমি আপনার ছোট ভাইয়ের মতো। আমাকে তুমি বললে খুশি হব। কিন্তু তুমি মেয়ে সেজেছো কেন? বড় বোনকে ওসব বলতে নেই। আপনি ওদেরকে চেনেন নাকি? না, তুমি সময় মতো না এলে বদমাসটা আমার চরম সর্বনাশ করে ফেলতো। ওদের মনে থাকলে আর কখনো কোনো মেয়ের সর্বনাশ করতে চাইবে না। চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। না ভাই, আমার জন্য তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি একাই যেতে পারবো। আসি। কি রে মা, আজ অফিস থেকে ফিরতে এত দেরি হলো যে? একটা ছেলে আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে। ওসব চাকরি বাকরির কোনো দরকার নেই। পারে স্বাধীনতা যুদ্ধে একটা পা হারিয়েছে, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু এই বৃদ্ধ বয়সে তোকে আমি হারাতে চাই না। যদি তোর একটা অঘটন ঘটে যায়, তাহলে তাহলে আত্মহত্যা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। বাবা। হ্যাঁ মা, পেনশনের টাকা দিয়ে আমি চলতে পারবো। আমার কথা ভেবে তুই তোর জীবনটা নষ্ট করে দিস নে মা। তাহলে তাহলে আমি মরেও শান্তি পাবো না। বাবা। হ্যাঁ মা,
আমাকে ছুঁয়ে তুই কথা দে, বল তুই বিয়ে করবি, বল মা, কথা দে। আমি তোমাকে কথা দিলাম বাবা, কথা দিলাম। তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। জানি না তুমি কে, কোন রাজপ্রাসাদে তুমি থাকো। গফুর চাচা, বড্ড খিদে লেগেছে, খাবার দাও। আমি ভাইকে ফোন করছি। ঠিক আছে। হ্যালো, কে? মৌ? ভাইয়া জলদি বাসায় এসো, আমার খুব খিদে পেয়েছে। বেশ তো, খিদে পেয়েছে, তুই খেয়ে নে। বারে, আমি কি তোমাকে রেখে কখনো খেয়েছি? খাসনি, কথাটা সত্যি, কিন্তু আপুমনি, তুই যখন শ্বশুর বাড়ি চলে যাবি তখন এ ভাইয়াকে কোথায় পাবি? আমি শ্বশুর বাড়ি গেলে তো পাগলি কোথাকার। তোমার সাথে আরই কথা বলবো না, তুমি শুধু আমাকে তাড়াতে চাও। হ্যালো মৌ। পাগলিটা রেগে গিয়েছে, বাসায় গিয়ে রাগ ভাঙাতে হবে। ম্যানেজার সাহেব, আমি বাসায় যাচ্ছি। জি স্যার। তাহলে কাল থেকেই কাজ শুরু করে দেবেন। জি। দাঁড়ান। টাকার কোনো বিকল্প নাই, তাই যে কাম করতেছেন, আমাকে চান্দা দিবেন না? চাঁদা? হ্যাঁ। আমি কাউকে চাঁদা দিই না। চান্দা না দিলে কাম করতে পারবেন না। ঠিক আছে, তো কিছু কম নিলে হয় না? না, কম হইব না, পুরা 1 লাখ টাকা দিতে হইব। ঠিক আছে, তাই দিচ্ছি। ম্যানেজার সাহেব, এটা একটু রাখুন তো। হ্যালো, পুলিশ স্টেশন। ইন্সপেক্টর সাহেব, এরাই চাঁদাবাজ। এই, সবাইকে নিয়ে চলো। আপুমনি, আমার ভুল হয়ে গেছে, আর কখনো ভুল হবে না। ভাইয়া, তোমার কপালে কি হয়েছে? না মানে তেমন কিছু হয়নি, চাঁদাবাজদের সাহায্য করতে গিয়ে এই কপালে একটু লেগেছে। কই দেখি দেখি। আহা, সামান্য একটু কেটেছে, এতে এত উত্তেজিত হচ্ছিস কেন? ভাইয়া, তোমার একটা কিছু হয়ে গেলে আমাকে কে দেখবে ভাইয়া? কে আদর করবে? বাবার মমতায় আর মায়ের স্নেহ, আদর করার কাছে না থাকে হো। বাবার মমতায় আর মায়ের স্নেহ, আদর করার কাছে না থাকে হো। আমি তো তোর পাশে রব সারাক্ষণ, তুই আমার ছোট বোন, বড় লক্ষ্মী ছোট বোন। বাবার মমতায় আর মায়ের স্নেহ, আদর করার কাছে না থাকে হো। আমি তো তোর পাশে রব সারাক্ষণ, আমি তোর ছোট বোন, বড় দুষ্টু ছোট বোন। কলেজ ছুটির পর বাড়িতে এসে চেয়ারে হেলান দিয়ে থাকবি বসে, পেছন থেকে এসে করবো আদর। নিজের
সারাটি জীবন। আমি তোর ছোট বোন, বড় দুষ্টু ছোট বোন। যখন কাজের শেষে ক্লান্ত হবে, বিছানায় শুয়ে শুয়ে ঘুমোতে যাবে, আমি এসে তোকে শোনাবো যে গান। সুখ দুঃখ দুজনায় করে নেব ভাগ, হাসি খুশি রব করব না রাগ, তোর কথা শুনে জুড়াবো যে প্রাণ। জীবনের সাথে যুদ্ধ করে চিরজয়ী হব আমরা দুজন। তুই আমার ছোট বোন, বড় লক্ষ্মী ছোট বোন। বাবার মমতায় আর মায়ের স্নেহ, আদর করার কাছে না থাকে ও বাবার মমতায় আর মায়ের স্নেহ, আদর করার কাছে না থাকে হো। আমি তো তোর পাশে রব সারাক্ষণ। তুই আমার ছোট বোন, বড় লক্ষ্মী ছোট বোন। আমি তোর ছোট বোন, বড় দুষ্টু ছোট বোন। ভাইয়া, তোমাকে একটা কথা বলবো। বল। তুমি তো সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকো, বাসায় একা একা আমার ভালো লাগে না, তাই বলছিলাম তুমি একটা বিয়ে করো। মামনি আমার মনের কথাটাই বলেছে বাবাজি। চাচা, বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোর মতো আদর সোহাগ শাসন করবে এমন লক্ষ্মী মনের মতো মেয়ে কোথায় পাবো বল? ভাইয়া, তোমার জন্য মেয়ে পছন্দ করার দায়িত্ব আমি নিলাম। হুম? তবে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? পত্রিকায় পাত্রী চেয়ে বিজ্ঞাপন দিতে হবে। বেশ, তাই হবে। পাত্রী চাই। বিশিষ্ট শিল্পপতি হাসান চৌধুরীর জন্য মুসলিম পরিবারের একজন ধর্মভীরু সৎ পাত্রীর প্রয়োজন। যোগাযোগ করুন 38 নং ধানমন্ডি রোড নং 5, ঢাকা। পাত্রী চাই। বিশিষ্ট শিল্পপতি হাসান চৌধুরীর জন্য মুসলিম পরিবারের একজন ধর্মভীরু সৎ পাত্রীর প্রয়োজন। দোস্ত দেখ, পাত্রী চাই বিজ্ঞাপন দিয়েছে। আমার মনে হয় ওর স্বপ্নের রানী ওখানে পাত্রী হিসাবে ইন্টারভিউ দিতে যেতে পারে। কিন্তু আমরা ওখানে কিভাবে যাব? কেন আমরাও পাত্রী সেজে ইন্টারভিউ দিতে যাব? দেখতে একই রকম, কিন্তু দাদির বয়সী। গফুর চাচা পাত্রদের এক এক করে উপরে পাঠিয়ে দেবেন, কেমন? ঠিক আছে মামনি। বল এখন কি করতে হবে? আগে চশমাটা পরো। ও, তুমি কিন্তু কোনো কথা বলতে পারবে না। ঠিক আছে, বলবো না। যাও, তুমি যাও। তোর স্বপ্নের রানী এখানে নেই, টের পেলে হাড্ডি কুটি ভেঙে ফেলবে। চল কেটে পড়ি।
এই যে মামুনিরা ইন্টারভিউ দিবা না? না, আমাকে শরম করতেছে। আমরা আসি। গুড মর্নিং এভরিবডি। মর্নিং। গুড মর্নিং, বসুন। থ্যাঙ্কস। আপনি নিশ্চয়ই বিজ্ঞাপন দেখে এসেছেন? জি হ্যাঁ। উনি আমার ছোট ভাই মিস্টার হাসান চৌধুরী, যার জন্য পাত্রী চাওয়া হয়েছে। বাড়ি, গাড়ি, ফ্যাক্টরি সবকিছুই ওনার আছে। তবে ওনার দুটি চোখে অন্ধ। অন্ধ? জি হ্যাঁ। আপনি কি জেনে শুনে একজন অন্ধকে স্বামী হিসেবে মেনে নিতে পারবেন? সরি, একজন অন্ধকে স্বামী হিসেবে গ্রহণ করার কোনো প্রশ্নই ওঠে না। চলি। মে কামিং? ইয়েস। তুমি চুপ থাকো। ইয়েস কামিং, প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ। দেখুন, যার জন্য পাত্রী চাওয়া হয়েছে উনি সেই পাত্র। ওনার বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সবকিছুই আছে, কিন্তু ওনার দুটি চোখই অন্ধ। হ্যাঁ হ্যাঁ। আপনি কি জেনে শুনে ওনাকে জীবন সাথী হিসাবে গ্রহণ করতে পারবেন? দেখুন, উনি নিঃসন্দেহে বড় লোক। আমেরিকা, ইংল্যান্ড, বিভিন্ন দেশে অন্ধদের সফল চিকিৎসা চলছে। উনি ইচ্ছে করলেই। হ্যাঁ। কিন্তু এতে প্রচুর টাকার প্রয়োজন। তাছাড়া এত টাকা খরচ করে এই পৃথিবীটাকে দেখার কোনো ইচ্ছে ওনার নেই। বুঝেছি, উনি নিশ্চয়ই ভীষণ কৃপণ। আর একজন কৃপণ অন্ধের ঘর করার কোনো ইচ্ছে আমার নেই। চলে। ইয়ে, মো, মনে হয় কেউ জেনে শুনে এ ধরনের প্রস্তাবে রাজি হবে না। না হলে অন্য চেষ্টা করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। আপনার নাম? মোসাম্মদ শাহানা বেগম। দেখুন, উনি পাত্র মিস্টার হাসান চৌধুরী। তবে ওনার একটা সমস্যা আছে। ওনার সমস্যাটা কি জানতে পারি? অবশ্যই। আপনি নিশ্চয়ই বিজ্ঞাপনে ওনার আর্থিক অবস্থার কথা জেনেছেন, কিন্তু বিজ্ঞাপনে ছিল না ওনার দুটি চোখই অন্ধ। দুটি চোখই অন্ধ? আমাকে ছুঁয়ে তুই কথা দে, বল তুই বিয়ে করবি, বল মা, কথা দে। একজন অন্ধ স্বামীকে নিয়ে সারা জীবন সেবা যত্ন করতে হবে। আপনি কিছু বলছেন না যে? জি, আমি পারবো। আশ্চর্য, আপনি জেনে শুনে একজন অন্ধকে স্বামী হিসেবে মেনে নেবেন? দেখুন, এতে আশ্চর্য হবার কি আছে? আপনার মাথা ঠিক আছে তো? জি, আমি সম্পূর্ণ সুস্থ, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা ধরুন, বিয়ের পর আপনার স্বামী তার অন্তর্চোখে আলো ফিরে পাবার জন্য আপনার একটি চোখ চায়, আপনি কি দেবেন? আপনারা হয়তো বিশ্বাস করবেন না, তবে আমি বিয়ের আগে আমার দুটি চোখে ওনাকে দিতে রাজি। আপনার মতো মহৎ মনের মানুষকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমরা আপনার বাবা মার সাথে কথা বলবো, কেমন? জি। আমি তাহলে আসি? জি, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশ্চর্য, বাঙালি মেয়েরা যে স্বামীর জন্য এত বড় ত্যাগ স্বীকার করতে পারে, কথাটা আজ বিশ্বাস হলো রে। হ্যাঁ, পেয়েছি। আমি যাকে এতদিন পাগলের মতো খুঁজছি, এই তো সেই মেয়ে। শালা ট্রেনের বাচ্চা, আসার আর সময় পেলি না।
তোমাকে পেয়েও হারিয়ে ফেললাম, তবে দেখা যখন হয়েছে কথা হবে ইনশাল্লাহ। সত্যি বলছো মা? হ্যাঁ আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ে তার মনের মতো স্বামীই পাবে। হ্যাঁ, বাবাজি আমার রাজপুত্র, ধন সম্পদের কথা আর কি বলবো। আঙ্কেল, তাহলে আগামী শুক্রবারই বিয়ের দিন ধার্য করা হলো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ মা, শুভ কাজের জন্য শুভ দিনক্ষণই ভালো। আলহামদুলিল্লাহ। কোথাও লাগেনি তো? না না, লাগেনি। আপনি একা একা এভাবে আসতে গেলেন কেন? না মানে আমি তো একা একাই চলাফেরা করি। একাই চলাফেরা করেন? হ্যাঁ, এবারের ঘর দোর সবই আমার চেনা। এখন থেকে আপনি আর এভাবে একা একা চলাফেরা করতে পারবেন না। আপনি এখন আর একা নন, আজ থেকে আমিও আপনার সুখ দুঃখের অংশীদার, আপনার দু চোখের আলো। শাহানা, বলুন। তোমাকে লাল শাড়িতে চমৎকার মানিয়েছে। আমার মনে হয় কথাটা উনি মনের কল্পনায় বলেছেন। তোমার কপালে লাল টিপ, লাল শাড়িতে সত্যি তোমাকে অপূর্ব লাগছে। আচ্ছা, আমি যে লাল শাড়ি লাল টিপ পরেছি সেটা আপনি জানলেন কি করে? আমি তো হৃদয়ের চোখ দিয়ে তোমাকে দেখছি, তোমার কোনো তুলনা নেই। সত্যি? এ কি শাহানা, তোমার চোখে পানি? আপনি আপনি কি সত্যি অন্ধ? তোমার কি মনে হয়? আমার তো মনে হয় আপনি অন্ধ নন। হ্যাঁ শাহানা, তুমি ঠিকই বলেছ, আমি অন্ধ নই। তাহলে সেদিন যে উনি? উনি নয়, আমার ছোট বোন মৌ ছদ্মবেশে তোমার সাথে অভিনয় করেছিল। আপনার ছোট বোন অভিনয় করেছে? হ্যাঁ, তোমার মতো মহৎ হৃদয়ের একটি মেয়েকে নিয়ে সুখের স্বর্গ রচনা করার জন্য। হাসান, তুমি? আমি তোমাকে পেয়ে সত্যি ধন্য। তুমি খুশি হওনি? হ্যাঁ, আমি তো চাওয়ার চেয়ে অনেক বেশি পেয়েছি। শাহানা, হাসান, আমি তোমাকে পেয়ে শুধু এই বুঝেছি, যা চেয়েছি তার বেশি পেয়েছি। আমি তোমাকে পেয়ে শুধু এই বুঝেছি, যা চেয়েছি তার বেশি পেয়েছি। তুমি শুধু আমারই, আমি শুধু তোমারই, জীবনের সাথী হয়ে এসেছি। আমি তোমাকে পেয়ে শুধু এই বুঝেছি, যা চেয়েছি তার বেশি পেয়েছি।
তোমাকে পেয়ে শুধু এই বুঝেছি, যা চেয়েছি তার বেশি পেয়েছি। সবটুকু আশা হলো পূর্ণ, ধন্য হলাম আমি। কোনোদিন ভাবিনি তো বাবা, তোমার মতো স্বামী। জীবনে জীবন বেঁধেছি, আমি তোমাকে পেয়ে শুধু এই বুঝেছি, যা চেয়েছি তার বেশি পেয়েছি। তুমি শুধু আমারই, আমি শুধু তোমারই, জীবনের সাথী হয়ে এসেছি। আমি তোমাকে পেয়ে শুধু এই বুঝেছি, যা চেয়েছি তার বেশি পেয়েছি। লা 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 লা। তোমাকে এখনো কাছ থেকে দেখিনি, এই নির্বাক ছবিতে দেখি ভীষণ ভীষণ ভালোবেসে ফেলেছি। I love you. I love you. হ্যাঁ? এই দুষ্টু, এই কি করছো? আমার লজ্জা করে না বুঝি? লজ্জা? হ্যাঁ, লজ্জাই তো নারীর ভূষণ। লোকটা যদি অপমান করে। ও মাই গড, সরি, হঠাৎ লেগে গেছে। দেখুন, কিছু মনে করবেন না। আমার ঠিকানাটা রাখুন। আপনার গাড়ি ক্ষতিপূরণ বিলটা আমি দিয়ে দেব। ছেলেটা পাগল নাকি? হা করে কাকে দেখছে? আমাকে তো দেখছে। ইয়ে মানে আমি আসি কেমন? এই যে ভাই, হা করে কি দেখছেন? মানে কিছু না। সবুজ বাতি জ্বলছে, রাস্তা জাম হয়ে যাবে, তাড়াতাড়ি গাড়ি সরান। জানো ভাইয়া, আমি না অ্যাক্সিডেন্ট করেছিলাম। কি বললি? অ্যাক্সিডেন্ট করেছিস? লাগেনি কোথাও তো? লাগেনি তো? না ভাইয়া, ওই গাড়ির মালিকটা ভীষণ ভালো, তা না হলে আমাকে সোজা পুলিশে দিত। তোকে না কতদিন বারণ করেছি ড্রাইভার ছাড়া গাড়ি নিয়ে বের হবি না? যদি একটা অঘটন ঘটে যেত তাহলে কি হতো? সরি ভাইয়া, আর হবে না। হুম হুম। মম, গাড়ির মালিককে আবার মন দিয়ে ফেলিস না তো? ভাবি, সরি, হঠাৎ লেগে গেছে। দেখুন, মনে কিছু করবেন না। আমার কার্ডটা রাখুন। সাদিকা পারভিন মৌ, মায়ের নির, ধানমন্ডি, ঢাকা। ফোন 834051। একটা ফোন করলেই বোঝা যাবে ঠিকানাটা আসল না নকল।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি 834051? জি, কাকে চান? তোমাকে। আমাকে? হ্যাঁ, তোমাকে দু চোখ ভরে দেখছি, তবুও দেখার স্বাদ মিটছে না। আপনি আমাকে দেখছেন? হ্যাঁ, তুমি এখন আমার বুকের উপর। কি সব বাজে বকছেন? সরি মৌ, তুমি না, তোমার ছবি আমার বুকের উপর। আমার ছবি? আমার ছবি আপনি কোথায় পেলেন? রাস্তায় কুড়িয়ে পেয়েছি। রাস্তায়? হ্যাঁ। দেখুন, একজন অপরিচিত মেয়ের ছবি রাখা ঠিক না। ছবিটা আমাকে দিয়ে দিলে খুশি হব। বেশ তো, তুমি যখন ফেরত চাইছো তখন অবশ্যই ফেরত দেব। বলো কবে, কখন, কোথায় ছবিটা ফেরত দেব? আজ বিকেল 3টায় পিজা পার্কে ছবিটা নিয়ে আসুন, আমি অপেক্ষা করব। ওকে, তাই হবে। রাখি, খোদা হাফেজ। পিজা পার্ক। এগুলো কি আমি? এগুলো তো দেখছি আমারই ছবি। অবাক কাণ্ড, আমার ছবি ঝুলছে অথচ কাউকে দেখছি না। এই যে শুনছেন, আপনি কোথায়? এই তো আমি এখানে। কই? আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না। আমি কিন্তু তোমাকে ঠিকই দেখছি। দেখুন, দুষ্টুমি রেখে সামনে বেরিয়ে আসুন, নইলে আমি চলে যাবো কিন্তু। দাঁড়াও। তুমি সেই পাগল? আপনি? আমি শিশির চৌধুরী। তোমার ছবি দেখার পর থেকেই পাগলের মতো খুঁজছি। কিন্তু কিন্তু এসবের অর্থ কি? এসবের অর্থ, তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে, আর ভীষণ ভালো লাগা থেকেই তোমাকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি। Oh, you shut up! এদিকে আর একটা মারো। I hate you! ইয়েস ম্যাডাম, ঘৃণার মাঝে ভালোবাসা জন্ম হয়। Oh, you! Rubbish! Oh God! কিছু মনে করো না, আজ তোমাকে আমার একটা কথা শুনতেই হবে। আপনার কথা শোনার সময় আমার নেই। আমার কথা না শুনলে তো তুমি যেতে পারবে না। বলুন, কি বলবেন? প্লিজ একটু নামো। মৌ, আমি যে তোমাকে কত ভালোবাসি, যদি সাগর হতাম তাহলে বোঝাতে পারতাম আমার ভালোবাসার গভীরতা কতটুকু। আমি যদি আকাশ হতাম তাহলে বোঝাতে পারতাম আমার ভালোবাসা কত বিশাল। আচ্ছা, আমি যদি এই বুক চিরে দেখাতে পারতাম তাহলে তুমি দেখতে আমার এই হৃদয়ের অ্যালবামে শুধু শুধু তোমার ছবি আঁকা। বেচারা। শুধু তোমার তোমার তোমার। দেখুন মিস্টার শিশির, প্রথম প্রথম সব ছেলেরাই মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলার জন্য এমন রোমান্টিক সংলাপ বলে, তারপর সর্বনাশ করে পালিয়ে যায়। সব ছেলেদের সাথে আমাকে তুলনা করো না মৌ। আমি যে তোমাকে সত্যি হৃদয়ে উজাড় করে ভালোবাসি, তার কি প্রমাণ চাও তুমি? বলো বউ, তুমি কি প্রমাণ চাও?
আগামীকাল সকাল 10টায় আমি তোমার জন্য লাভ পার্কে অপেক্ষা করব। তুমি যদি আমার ভালোবাসার সম্মতি জানাতে না আসো, তাহলে আমি নিজে তোমার বাড়ির সামনে গিয়ে চিৎকার করে সবাইকে ভালোবাসার কথা জানিয়ে আত্মহত্যা করব। আর আমার আত্মহত্যার জন্য একমাত্র তুমিই দায়ী থাকবে। তোমার জেল হবে, ফাঁসি হবে। মৌ, আমার বিশ্বাস তোমার হৃদয়ে যদি এক বিন্দু ভালোবাসা থাকে, তাহলে কাল সকালে নিশ্চয়ই তুমি আসবে। আগামীকাল সকাল 10টায় আমি তোমার জন্য লাভ পার্কে অপেক্ষা করব। তুমি যদি আমার ভালোবাসার সম্মতি জানাতে না আসো, তাহলে আমি নিজে তোমার বাড়ির সামনে গিয়ে চিৎকার করে সবাইকে ভালোবাসার কথা জানিয়ে আত্মহত্যা করব। আর আমার আত্মহত্যার জন্য একমাত্র তুমিই দায়ী থাকবে। তোমার জেল হবে, ফাঁসি হবে। তোমার জেল হবে, ফাঁসি হবে। না শিশি না, আমি তোমাকে মরতে দেব না। কাল সকালে আমি তোমার সাথে দেখা করতে যাব। হাসান চৌধুরী, টাকার জন্য জেলখানায় তুমি আমার যে কষ্ট দিছো, সেই কষ্ট আমি ভুলি নাই। সেই কষ্ট আমি ভুলি নাই। টাকার কোনো বিকল্প নাই। অফিসের সময় হয়ে গেছে, চলি। ভাইয়া, হ্যাঁ? ভাইয়া, ভাইয়া, আমাকে একটু পথে নামিয়ে দেবে? পথে? কোথায়? হ্যাঁ, না মানে আমার এক বান্ধবীর বাসায়। ও বেশ তো, চল। শানা আসি। আচ্ছা, বাই বাই। ভাইয়াকে তো মিথ্যা কথা বলেছি, বান্ধবীর বাসায় যাব, কিন্তু কোথায় যে নামি? মৌ, জি ভাইয়া। তোর বান্ধবীর বাসা কতদূর? এই তো সামনে। ভাইয়া, এখানেই রাখো। ঠিক আছে। এখানে? হ্যাঁ, এখানে। মৌ, বেশি দেরি করিস না। আচ্ছা ভাইয়া। ভাইয়া, পাঁচটা তো গাড়িতে রয়ে গেল। রোমা, গাড়ি থামা। এই, তোর ভাইয়ের নাম কি? হাসান? আয়, তোরে আমার দরকার। এটা বুঝতে একটু করে। 10টা বাজতে এখনো 10 মিনিট বাকি আছে। এর মধ্যে নিশ্চয়ই মৌ চলে আসবে। হ্যালো, হ্যালো। মিস্টার হাসান, আপনার আদরের একমাত্র বোন। এই কি জানি নাম? মৌ। মৌ। মৌ, আমার হাতে জিম্মি। কিন্তু কেন? টাকার কোনো বিকল্প নাই মিস্টার হাসান। 1 লাখ টাকা চান্দা দাবি করছিলাম দেখা আমাকে পুলিশে দিছিলেন। এতদিন ওই 1 লাখ টাকা সুদে আসলে 50 লাখ টাকা হয়েছে। বেলা 12টার মধ্যে ওই 50 লাখ টাকা লইয়া শালবন বাংলোতে আসবেন, নইলে আপনার বোনের মা নিজ্জত সাফা করে দিব। ওরে ফোন দে। ভাইয়া, কোনটার আমাকে জোর করে রাস্তা থেকে তুলে এনেছে। বউ, ভাইয়া, আমাকে বাঁচাও ভাইয়া, আমাকে বাঁচাও। বউ, শুনেন মিস্টার হাসান, কোন রকম চালাকি অথবা পুলিশে খবর দিতে চেষ্টা করলে বোনের লাশ দেখতে হইব। টাকার কোনো বিকল্প নাই। হ্যালো, হ্যালো। বেলা 12টার মধ্যে ওই 50 লাখ টাকা লইয়া শালবন বাংলোতে আসবেন, নইলে আপনার বোনের মা নিজ্জত সাফা করে দিব। ভাইয়া, ভাইয়া, ভাই আমাকে বাঁচাও ভাইয়া, আমাকে বাঁচাও। না, আমি বেঁচে থাকতে মোর কোনো ক্ষতি হতে পারে না। ম্যানেজার সাহেব, একটু আসুন। মৌ এখনো এলো না? তাহলে কি
মৌ আমার প্রেম প্রত্যাখ্যান করেছে। সাহানা, এই যে, তোমার কাছে কিছু টাকা হবে? কত টাকা? 5 লাখ। 5 লাখ? 5 লাখ হবে না, 3 লাখ হবে। কি যে করি, এই মুহূর্তে 50 লক্ষ টাকার দরকার, না হলে মোর লাশ দেখতে হবে। কেন? মোর কি হয়েছে? গুন্ডারা মৌকে কিডন্যাপ করেছে। মোকে কিডন্যাপ করেছে? হ্যাঁ সাহানা, দুপুর 12টার মধ্যে 50 লক্ষ টাকা নিয়ে শালবন বাংলো যেতে না পারলে ওরা মৌকে মেরে ফেলবে। শালবন বাংলো। ফলো মি। তুমি আবার গেডা? হাসান চৌধুরী টাকা দিয়ে আমাকে পাঠিয়েছে। মৌ কথা। হ্যাঁ, ছাড়ো, ছাড়ো ওকে। ছাড়ো, ছাড়ো ওকে। আরে টাকার কোনো বিকল্প নাই, দাও টাকা ভর্তি ব্রিফকেসটা দাও। এই! আমি টাকা নিয়ে এসেছি, তোমরা মৌকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে এসো। কাউকে তো কোথাও দেখছি না। আমি তো ঠিক সময় মতোই এসেছি। মৌ, মৌ, মৌ! তাহলে কি মৌকে ওরা, না, মৌকে ওরা মারতে পারে না। তাহলে কি করি? থানায় যেতে হবে। শিশির, তুমি বিশ্বাস করো, আমি তোমার ভালোবাসার সম্মতি জানাবার জন্যই বাড়ি থেকে বেরিয়েছিলাম। সত্যি বলছো বউ? হ্যাঁ শিশির, সত্যি বলছি। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। মৌ, শিশির, মৌ।
আপনারা? মিস মৌকে কিডন্যাপ করার অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হলো। এখন তাহলে মামুনের কি হবে বাবা? জানি না চাচা, জানি না। হ্যালো, কি বললেন? মৌকে সহ ক্রিমিনালকে অ্যারেস্ট করেছেন? ঠিক আছে, আমি এক্ষুনি থানায় আসছি। মৌ, ও তোর কোনো ক্ষতি করেনি তো? না ভাইয়া। ইন্সপেক্টর সাহেব, প্লিজ এই গুন্ডাটাকে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন না ভোলে। ভাই আমার কথা শোনো, ও আমাকে কিডন্যাপ করেনি। হ্যাঁ? ও তোকে কিডন্যাপ করেনি? কি বলছিস? ঠিকই বলছি ভাইয়া। এই শিশির নিজের জীবন বাজিয়ে রেখে গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচিয়েছে। এসব তুই কি বলছিস? যা সত্য আমি তাই বলছি ভাইয়া। তাহলে এই জন্যে আমি শালবন বাংলোতে গিয়ে ওদের কাউকে পাইনি। ভাইয়া শিশিরকে ছেড়ে দিতে বলো। হ্যাঁ, ইন্সপেক্টর সাহেব। ইয়েস, ওকে ছেড়ে দিন। সেন্ট্রি, খুলে দাও। ভাই, আমি না জেনে তোমাকে ভুল বুঝেছি, তুমি কিছু মনে করো না। না ভাইয়া, আমি কিছুই মনে করিনি। ইন্সপেক্টর সাহেব, আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা এখন আসি? জি, আসুন। চল। চলি। ভাবি, কারা তোমাকে কিডন্যাপ করেছিল? আমি ওদের কাউকে চিনি না ভাবি। এখন থেকে তুই আর একা একা বাইরে যাবি না। বাবাজি, তুমি ঠিক কথাই বলেছো। মামুনের একা একা বাইরে যাওয়া ঠিক হবে না। চলো, হাত মুখ ধুয়ে কিছু খাবে। চলো চলো। টাকার কোনো বিকল্প নাই। রকে বল দোষ, ওই পোলাটারও খুঁজে বাইর করতে হইব। ও খালি আমগো গায়ে হাত দেয় নাই, ৯-১০ লাখ টাকার ক্ষতি করছে, বুঝছো? এই শোনো, তুমি কিন্তু দুপুরে খেতে আসতে দেরি করবে না। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, আমি শিশির বলছি। মৌকে একটু দেওয়া যাবে? মো, তোমার ফোন। কেমন আছো মৌ? কি শিশির? ভালো। শিশির, গতকালকের প্রসঙ্গটা না টানলে খুশি হব। সরি শিশির, এবার বলো তুমি কেমন আছো? ভালো মৌ। আমার বন্ধুদের কথা দিয়েছি, আজ দুপুরে তোমার সৌজন্যে একটা চাইনিজ পার্টি দেব। কিন্তু মিস্টার, ভাইয়ার করা হুকুম, একা একা আমার বাইরে যাওয়া নিষেধ। প্লিজ মৌ, যেভাবেই হোক তোমাকে আসতে হবে, তা না হলে আমি বন্ধুদের কাছে ভীষণ ছোট হয়ে যাব। ঠিক আছে, দেখি কি করা যায়। তবে তুমি কিন্তু অবশ্যই আসবে। আচ্ছা বাবা, আসবো। এবার হলো তো? হয়েছে মাই লাভ। পাগল কোথাকার। কি করা যায়? ভাবি, ভাবি, ও ভাবি, আমাকে একটু উপকার করতে হবে। কি সেটা? আগে কথা দাও তুমি উপকারটা করবে। কথা দিলাম, করব। শিশির আমার সৌজন্যে আজ দুপুরে চাইনিজ পার্টির আয়োজন করেছে। আমাকে না গেলেই নয়। কিন্তু তোমার ভাইয়া যদি জানতে পারে? তুমি যদি ভাইকে না বলো তাহলে ভাই জানতে পারবে না। তুমি আমাকে মহা সমস্যায় ফেললে। প্লিজ ভাবি। ঠিক আছে, যাও, তবে তাড়াতাড়ি চলে আসবে। সত্যি ভাবি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। গুড নিউজ স্যার, সিঙ্গাপুরের কন্ট্রাক্টটা এবারও আমরা পেয়ে গেছি। মেনি থ্যাঙ্কস ফর ইউর গুড নিউজ। ওয়েলকাম স্যার। হ্যাঁ, আমাদের গুডউইলের জন্যই কাজটা আবার আমরা পেয়েছি। অবশ্যই স্যার। থ্যাঙ্কস, আপনি আসুন। ওকে স্যার। হবু ভাবি, ফুক্কু, মৌ আপার সৌজন্যে খাবারটা ভালোই হলো। হ্যাঁ, ও আপাকে সেই জন্য অশেষ ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরকে ধন্যবাদ। আমিও আপনাদের জন্য চাইনিজ পার্টির আয়োজন করব।
চাইনিজ? তাহলে তো আরো মজা হবে। শিশির ভাইয়ের অফিস থেকে বাসায় ফেরার সময় হয়ে গেছে। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। চলে। দুপুর 2:30 বাজতে চললো, অথচ মৌ এখনো বাসায় ফিরল না। হাসান যদি বাসায় এসে জানতে পারে মৌ বাসায় নেই, তাহলে ভীষণ রেগে যাবে। উফ, আমি যে কি করব। শাহানা, মাই গড, এখন কি হবে? শাহানা, আরে মৌ কোথায়? মৌ, মৌ, মৌকে ডাকো, ভাত খাবো। কি হলো, চুপ করে রইলে কেন? মৌ কোথায়? মৌ বাইরে গিয়েছে। তোমাকে না আমি নিষেধ করে গিয়েছিলাম মৌকে একা বাইরে যেতে দেবে না? মোর যদি কিছু হয় তাহলে এর জন্য আমি তোমাকেই দায়ী করব। না ভাইয়া, ভাবি কি তুমি ভুল বুঝছো না? ভাবি আমাকে যেতে দিতে চায়নি, আমি নিজেই গিয়েছি। মৌ, হ্যাঁ ভাইয়া, তুমি আমাকে ভীষণ ভালোবাসো বলেই ভাবির উপর এভাবে রাগ করতে পারলে, কিন্তু ভাবি আমাকে ভীষণ ভালোবাসে বলেই শিশিরের সাথে দেখা করতে যাবার আবদারটা প্রত্যাখ্যান করতে পারেনি। শিশির? শিশিরের সঙ্গে তোর কি এমন সম্পর্ক যে আমার কথা অমান্য করে তুই দেখা করতে গিয়েছিস? বল, কি সম্পর্ক? ভাইয়া, শিশিরকে আমি ভালোবাসি। ভালোবাসিস? হ্যাঁ ভাইয়া, শিশির আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নতুন জীবন দিয়েছে, তাই শিশিরকে আমি হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে। আরে পাগলি, তোর পছন্দই তো আমার পছন্দ। তুই শিশিরকে কাল একবার আমার সঙ্গে দেখা করতে বল, আমি ওর মতামত জানতে চাই। ঠিক আছে। হ্যালো মৌ। হ্যাঁ, তোমাকে একটা খুশির খবর জানাবো। খুশির খবর? আহা, এত দেরি করছো কেন? জলদি বলো না, খবরটা কি? খবরটা হলো ভাইয়া আমার ব্যাপারে তোমার সাথে কথা বলবে। আমার সাথে কথা বলবে? হ্যাঁ, তুমি কিন্তু কালই ভাইয়ের সঙ্গে দেখা করবে, বুঝেছো মাই হার্ট? ওকে মাই সুইট হার্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আরে, তুমি এখানে? জি, মৌ বলল আমি যেন ভাইয়ের সাথে দেখা করি। শাহানা, তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ, ও একদিন জীবন বাজি রেখে আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে। তুমি দাঁড়িয়ে কেন? এসো, বসো। এসো ভাই, বসো। তোমরা বসে আলাপ করো, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। শিশির, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন দেখা করতে বলেছি? জি। মৌ আমার একমাত্র বোন। বাবা মায়ের মৃত্যুর পর এতটুকু দুঃখের ছোঁয়া ওর গায়ে লাগতে দিইনি। ওর কোনো ইচ্ছা আমি কখনো অপূর্ণ রাখিনি, আজও রাখবো না। তার আগে আমি তোমার বাবার সাথে কথা বলতে চাই। আসেন স্যার। হ্যাঁ, বসেন। সাদেক চৌধুরী, আজ তোকে আমি ছাড়বো না। আমি চিনতে পেরেছি না, এভাবে উত্তেজিত হয়ে কিছু করা ঠিক হবে না। আমাকে ঠান্ডা মাথায় প্রতিশোধ নিতে হবে। মৌ, মৌ, মৌ! মা বাসায় নেই, কেন? কোথায় গিয়েছে? বাইরে বেড়াতে গেছে। বাইরে বেড়াতে? হ্যাঁ, তাহলে
নিশ্চয়ই ওই শিশিরের সাথে। তোমাকে শুধু ভালো বেসে যেতে, তোমারই শুধু প্রিয় তম হতে আমি এসেছি, এসেছি পৃথিবীতে, আমি এসেছি, এসেছি পৃথিবীতে। তোমাকে শুধু ভালোবেসে যেতে, তোমারই শুধু প্রিয়তম হতে আমি এসেছি, এসেছি পৃথিবীতে, আমি এসেছি, এসেছি পৃথিবীতে। ঘুম ভাঙা সকালে তোমাকে দেখি গো, ঘর থেকে বেরুলেই সাথী তুমি হও গো। রোদ জ্বলা দুপুরে ছায়া তুমি দাও গো, গোধূলির সন্ধ্যায় আবেশে জড়াও গো। প্রতিদিন প্রতিক্ষণ চিরদিন আজীবন তোমাকে শুধু কাছে পেতে আমি এসেছি, এসেছি পৃথিবীতে। আমি এসেছি, এসেছি পৃথিবীতে। এই বুকে মাথা রেখে মরে যেতে পারি গো, পৃথিবীর সব সুখ ছেড়ে যেতে পারি গো। তোমায় নিয়ে সারাক্ষণ থাকতে ইচ্ছে করে গো, তোমার ভালোবাসাতে বাঁচতে ইচ্ছে করে গো। এই প্রাণ, এই মন, সব নীল দুনয়ন, তোমাকে শুধু দিয়ে যেতে আমি এসেছি, এসেছি পৃথিবীতে। আমি এসেছি, এসেছি পৃথিবীতে। তোমাকে শুধু ভালোবেসে যেতে, তোমারই শুধু প্রিয়তম হতে আমি এসেছি, এসেছি পৃথিবীতে। আমি এসেছি, এসেছি পৃথিবীতে। আমি এসেছি, এসেছি পৃথিবীতে। আমি এসেছি, এসেছি পৃথিবীতে। দাঁড়াও, শিশির, তুমি আজকের পর থেকে আর কোনোদিন মোর সাথে মেলামেশা করবে না। কিন্তু কেন ভাইয়া? আমি চাই না একজন খুনির ছেলের সাথে আমার বোনের কোনো সম্পর্ক থাকুক। এসব আপনি কি বলছেন? যা সত্য আমি তাই বলছি। তোমার বাবা সাদেক চৌধুরী একজন খুনি, একটা ক্রিমিনাল। ভাইয়া, আমার নিষ্পাপ দেবতার মতো বাবাকে মিথ্যা অপবাদ দেবেন না। বিশ্বাস না হলে তুমি নিজে গিয়ে তোমার বাবাকে জিজ্ঞেস করো। আজ থেকে 20 বছর আগে তোমার বাবা সম্পত্তির লোভে নিজের আপন বড় ভাই ও ভাবিকে
নির্মম ভাবে হত্যা করেছিল কিনা তোর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। হ্যাঁ বাবা, তোমাকে জবাবদিহি করতে হবে, কারণ এই জবাবদিহির উপর নির্ভর করছে আমার জীবনের সুখ শান্তি চাওয়া পাওয়া। বল, কি জানতে চাস? আজ থেকে 20 বছর আগে তুমি কি কাউকে খুন করেছো? 20 বছর আগে আমি খুন করেছি, এই কথা শিশির কি করে জানলো? কি হলো বাবা, চুপ করে রইলে কেন? বলো, জবাব দাও। এসব মিথ্যে কথা তোকে কে বলেছে বাবা? যেই বলুক না কেন, তুমি বলো কথাটা সত্যি না মিথ্যা? তুই বিশ্বাস কর বাবা, এসব মিথ্যে। নিশ্চয়ই আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে। তাহলে আমার সঙ্গে চলো, তুমি তোমার বড় ভাইয়ের ছেলে মেয়ের সামনে দাঁড়িয়ে প্রমাণ করবে তুমি তোমার ভাই ভাবিকে খুন করে তাদের বিশেষ সম্পত্তি আত্মসাৎ করনি। চলো। ওই ছেলেটা তাহলে রহমানের ছেলে, আমাকে চিনতে পেরে কলার চেপে ধরেছিল। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? চলো আমার সঙ্গে। কোথাকার কে কি বলেছে তার জন্য আমি কেন প্রমাণ দিতে যাব? প্রয়োজন হলে তাকে আমার সামনে আসতে বল। বাবা, তোমার এই চেহারার দুর্বলতাই প্রমাণ করছে তুমি তোমার ভাই ভাবিকে খুন করেছো। হ্যাঁ করেছি, তাতে তোরা তো মাথা ব্যথা কেন? এই জন্য মাথা ব্যথা যে আমি একজন খুনি সন্তান। আমি যে খুন করেছি তার কোনো সাক্ষী প্রমাণ নেই। অতএব তুই এই ব্যাপার নিয়ে বেশি বাড়াবাড়ি করিস নে। যা এখান থেকে, যা। যাচ্ছি, তবে আর কোনোদিন আমি তোমার এই পাপের মহলে ফিরে আসবো না, কোনোদিন না। কাল সাপের বাচ্চা যখন বেঁচে আছে, সুযোগ পেলেই ছবল মারবে। ও কোনোদিনই প্রমাণ করতে পারবে না ওর বাবা খুন করেনি। ভাইয়া, শিশির বাবা না হয় খুন করেছে, তাই বলে শিশি কেন শাস্তি পাবে? ভাবি, তুমি ভাইকে বোঝাও। মো, যে ছাদে একবার ফাটল ধরে সেই ছাদের নিচে বাস করা ঠিক নয়। তাতে যে কোনো সময় ছাদ ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। তুই কি চাস আমাদের বাবা মায়ের খুনির ছেলের সাথে তোর সম্পর্ক হোক? ভাইয়া, মৌ না চাইলেও আমি চাই। আমি আমার বাবার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে চিরদিনের মতো চলে এসেছি। তুমি কি করে ভাবতে পারলে তুমি তোমার বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেই আমি তোমার সাথে মোর সম্পর্ক মেনে নেব? ভাইয়া, আমি জেনে শুনে তোমার সাথে আমার একমাত্র আদরের বোনকে বিয়ে দিতে পারি না। তাহলে আমার বাবা মায়ের আত্মা কষ্ট পাবে, আমাকে অভিশাপ দেবে। তুমি 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 এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। না ভাইয়া, না, আমাকে এভাবে তাড়িয়ে দেবেন না। আমি মৌকে ভীষণ ভালোবাসি। মৌকে ছাড়া আমার জীবন মূল্যহীন। মৌকে ছাড়া আমি বাঁচবো না ভাইয়া, আমি বাঁচবো না। চুপ বেয়াদব! হাসান, হাসান, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। শাহানা, ও যদি আরেকবার মোর নাম উচ্চারণ করে তাহলে তাহলে ওর জিভ ছেড়ে ফেলবো। আমার এই দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমার মুখে শুধু একটি নামই উচ্চারিত হবে, মৌ। হ্যাঁ, মৌ। শাহানা, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। যাচ্ছি, তবে যাবার আগে বলে যাচ্ছি, আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে মৌ একদিন আমারই হবে। না শিশির, না, তুমি একা যেতে পারবে না। আমিও তোমার সঙ্গে যাব। আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। ভাইয়া, মৌ, মৌ। শিশির, প্লিজ
তুমি বাসায় যাও। না মৌ, আমি তোমাকে ছাড়া যাব না। Oh God! আমার কসম লাগে, তুমি বাসায় যাও। না মৌ, আমি তোমাকে ছাড়া যাব না। আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। শিশির, ধরো। শিশির, মৌ, তবে শিশির। এখানে আর থাকা ঠিক হবে না, চলো। হ্যাঁ চলো। ভাইয়া, বারে আমি তো তোমাকে রেখে কখনো খেয়েছি? গফুর চাচা, জি বাবাজি, মৌকে ডেকে নিয়ে এসো। আমি এক্ষুনি নিয়ে আসছি। মামনি, মামনি, কি ব্যাপার? মামনিকে দেখছি না। মামনি গেল কোথায়? হ্যাঁ? 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 মামনি নিশ্চয়ই পালিয়ে গেছে। হ্যাঁ, বাবাজি, বাবাজি, কি হয়েছে গফুর চাচা? মামনি ঘরে নেই। কি বললে? মৌ ঘরে নেই? হ্যাঁ, বাইরে বারান্দায় শাড়ি বেঁধে পালিয়ে গেছে। হ্যাঁ? তাহলে নিশ্চয় ওই শিশির ওকে নিয়ে গেছে। শিশির, শিশির, শিশির! শিশির বাড়িতে নেই। কোথায় গেছে? আস্তে কথা বলো, এটা ভদ্রলোকের বাড়ি। তোমার ছেলে শিশির আমার বাসা থেকে জোর করে আমার বোনকে তুলে এনেছে। আমি যদি বলি তোমার বোন আমার ছেলেকে প্রেমের ফাঁদে ফেলে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে, তোমার ওই কুবুদ্ধি মাথা থেকে ঝেড়ে ফেলে আমার বোনকে সসম্মানে বাসায় পৌঁছে দিয়ে আসবে, নইলে তোমাদের বাপ বেটাকে পুলিশে দেবো। চুপ! আর একটি কথা না, এখান থেকে বেরিয়ে যাও। যাচ্ছি, তবে আমার বোনকে 2 ঘন্টার মধ্যে বাসায় পৌঁছে দিয়ে না আসলে আমি তোমার এই ঘর বাড়ি ভেঙে চুড়ে গুড়িয়ে দেব। কথাটা মনে রেখো। কাল সাপের বাচ্চা, তোকে আমি উচিত শিক্ষা দেব। বউ! বেঈমান, তোর এত বড় সাহস, তুই আমার বোনকে তুলে এনেছিস। আজ আজ তোকে জীবন্ত ছাড়বো না। না ভাইয়া, শিশির আমাকে তুলে আনেনি, আমি নিজে এসে চলে তোর এসেছি। কোনো কথাই আমি শুনতে চাই না। সরে যা মৌ! বল! 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 তুই মৌকে ভুলে যাবি কিনা? না, আমিও যদি কাউকে আঘাত করি তাহলে প্রতিঘাত করার ক্ষমতা কেউ রাখে না। কিন্তু আমি কিছুই বলবো না, কারণ আপনি বিশ্বাস না করলেও সবাই জানে আপনি শুধু মৌরি ভাইয়া নন, আমারও বড় ভাই। আমাকে যতই আঘাত করেন না কেন, মৌকে আমি কিছুতেই ভুলতে পারবো না। না না, আমি কিছুই মানি না। ভুলতে তোকে হবেই। ভাইয়া, প্রয়োজন হলে আমাকে মারো, কিন্তু শিশিরকে তুমি আর মারতে পারবে না। না, ওকে আজ আমি মেরেই ফেলবো। ভাইয়া!
তুলেছো। অধিকার? যেদিন তুই আমার গলা জড়িয়ে হাসতি কাঁদতি সেদিন তো আমি প্রশ্ন করিনি কে তোকে অধিকার দিয়েছে। যখন তোকে শত ঝড়ঝাপটা থেকে বাঁচাবার জন্য বুকের আড়াল করে রেখেছি সেদিন তো অধিকারের প্রশ্ন ওঠেনি। অনাহারে অর্ধাহারে আটপেটা খেয়ে তোকে মানুষের মতো মানুষ করে তুলেছি, তখন তো ভেবে দেখিনি অধিকার কাকে বলে। আমার বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রি কোনো কিছুরই প্রয়োজন নেই। আমি তোর ভাই হিসেবে তোর মায়া মমতা নিয়ে বাঁচতে চেয়েছিলাম। মায়া মমতা? যদি মায়া মমতাই করতে তাহলে আমার স্বামীকে এমন নির্দয় ভাবে মারতে পারতে না। তোমার অনেক ভালোবাসা পেয়েছি, আর প্রয়োজন নেই। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও, না হলে আমার মা মুখ দেখবে। কোন অধিকারে তুমি আমার স্বামীর গায়ে হাত তুলেছ? তোমার অনেক ভালোবাসা পেয়েছি, আর প্রয়োজন নেই। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও, না হলে আমার মা মুখ দেখবে। কি ব্যাপার, তোমরা আমার পথ আটকে রেখেছো? ইয়েস মিস্টার হাসান চৌধুরী, আমরা আপনার জীবনটা চাই। আমার জীবন চাও কেন? আমি কি অপরাধ করেছি? সেটা জানি না, তবে আপনাকে খুন করতে পারলে নগদ 20 লক্ষ টাকা পাবো। 20 লক্ষ টাকা পাবে? শেষ পর্যন্ত আমাকে খুন করার জন্য লোক পাঠিয়েছে। গুন্ডামি করো, আর এটাই বুঝি তোমাদের